বিনিয়োগ, রপ্তানি, এই সকল খাতকে কাজে রেখে মাননীয় স্পিকার এখানে আমাদের অর্থের যোগানটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বিগত সময়ে আমরা দেখেছি পুকুর খনন শিখতে মাননীয় স্পিকার, খিচুড়ি রান্না শিখতে বিদেশে সফরের নামে মাননীয় স্পিকার প্রমোদ ভ্রমণ হতো। গত 16 বছরে বিদেশ সফরের নামে কেবল শেখ হাসিনাই রাষ্ট্রের 457 কোটি টাকার অপচয় করেছে মাননীয় স্পিকার, অথচ তারেক রহমানের সরকার সড়ক বাতির ব্যবহার আর মশা মারতে মাননীয় স্পিকার বিদেশ সফর বাতিল করেছে। সরকার বলছে বৈদেশিক ঋণের মাধ্যমে ঘাটতি এবং অভ্যন্তরীণ ঋণের মাধ্যমে হচ্ছে ঘাটতি বাজেট পূরণ করবে এবং রাজস্ব আয়ের মাধ্যমে পূরণ করবে, সেটা আপনি বাজেট পড়ে আসলে নিশ্চয়ই জানতেন। মাননীয় স্পিকার, এবার আমরা চলে যাই, আমরা আমাদের বলছি যে আমাদের যে ব্যাংক খাতগুলো রয়েছে সেই ব্যাংক খাতগুলো তাদের 27% হচ্ছে যে ঋণ দেয়, সেই 27% ঋণ তারা কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্পগুলোকে দিতে বাধ্য বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নীতিমালা অনুযায়ী। কিন্তু এখানে প্রশ্নটি থেকে যায়, সরকার যদি নিজের খরচ মেটানোর জন্যই ব্যাংকগুলো থেকে ঋণ নেয় তাহলে মাননীয় স্পিকার সেক্ষেত্রে ব্যবসায়ী বা উদ্যোক্তারা আসলে কোন জায়গা থেকে ঋণ নেবে? এক্ষেত্রে তারা একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জটাকে হয়তো আমি ততটা গুরুত্ব দিতাম না, এ কারণে গুরুত্ব দিচ্ছি কারণ আমি দেখতে পাই গত বছরের তুলনায় এবছরে 1.53% নতুন উদ্যোক্তা কমেছে। এইসব জায়গায় মাননীয় স্পিকার আমরা যখন দেখি সরকার দল আসলে ভাবে না, সরকার দল শুধুমাত্র ফ্যাসিস্টের আমলে কথা বলে যায়। মাননীয় স্পিকার, আমাকে দেখতে হবে যে সেই আমলের সমস্যা আমাকে সে সমাধান করতে হচ্ছে, আমাদের এখন আসলে কোন জায়গাটিতে হাত দিতে হবে। মাননীয় স্পিকার, সেই জায়গাটা পুরোপুরি তারা ব্যর্থ হয়। এবার মাননীয় স্পিকার, আজকে তারা অর্থের যোগানকে গুরুত্ব দিচ্ছে না, অথচ মাননীয় স্পিকার আজকে বাংলাদেশে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে মাথার উপর 654 মার্কিন ডলারের বৈদেশিক ঋণের বোঝা নিয়ে জন্মায়। এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাকে অর্থের যোগানের কথা চিন্তা করতে হয়। মাননীয় স্পিকার, আজকে সরকার দল এমন ভাবে দেখছে যে অর্থ কোনো বিষয় না, তাহলে আগামী বাজেটে অর্থমন্ত্রী শুধুমাত্র একটা কাগজে লিখে দিন যে দক্ষতা বরাদ্দ করা হলো, দেখা যাক যে অর্থহীন এই দক্ষতা দিয়ে আপনারা আসলে কয়টি প্রকল্প বাস্তবায়ন করতে পারেন। মাননীয় স্পিকার, সর্বশেষ আসি যে যুগান্তরের সাক্ষাৎকারে মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ স্যার কি বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তি, প্রকল্প বাস্তবায়নের শৃঙ্খলা, বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন এবং পরিকল্পনা প্রক্রিয়ার কাঠামোগত পরিবর্তন, এই 4টা বিষয় হচ্ছে সরকার নজর দিবে। এখন আপনি যদি দেখেন যে মানুষের স্বস্তির কথা যখন আমরা ভাবি মানুষকে একটা সামাজিক নিরাপত্তা দিতে হয়, তাদের এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দিতে হয়, সেক্ষেত্রে সরকারকে বেশ কিছু অর্থ ছাড় দিতে হয়। সেখানে মাননীয় স্পিকার আজকে আর্থিক যোগানটা সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয়ত আসি যে প্রকল্পগুলোর শৃঙ্খলা বজায় রাখা, প্রকল্পগুলোর শৃঙ্খলা নষ্ট হচ্ছে। আমি যখন ক্রমাগতভাবে অর্থ সাপ্লাই করতে পারছি না তখন প্রকল্পগুলো মাঝপথে এসে বন্ধ হয়ে যায় এবং এটা দীর্ঘমেয়াদী সৃষ্টি হয় এবং এতে আমার আরো বেশি টাকা লস হয়। সেই জায়গা থেকে আমি যদি প্রকল্পগুলোর শৃঙ্খলা বজায় রাখতে চাই আমাকে অর্থের যোগানটা আগে নিশ্চিত করতে হবে, তারপর মাননীয় স্পিকার আমরা হচ্ছে বাস্তবায়ন দক্ষতার দিকে এগোতে পারবো। মাননীয় স্পিকার, সর্বশেষ আমি যদি আমার এই বাজেটের সুফল পেতে চাই, মাননীয় স্পিকার আমি যদি আমার এই বাজেটের সুফল পেতে চাই, আমি যদি আমার বাজেটের সকল কিছুর সমন্বয় ঘটাতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমত, যেহেতু আমি একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে প্রথমত এবং প্রধানত আর্থিক যোগান মনোযোগ দিতে হবে। এরপর আমি বাস্তবায়ন দক্ষতা নিশ্চিত মনে বাস্তবায়ন দক্ষতার দিকে মনোযোগ দিতে পারবো। তাই মাননীয় স্পিকার আজকের সংসদীয় প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত নয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মেগা প্রকল্পে 3-4 গুণ বেশি অর্থ খরচ করেছে সিপিডি বলছে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, বিআরটিএ, কক্সবাজার রেল প্রকল্প সহ 6 প্রকল্পে 1,12,000 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে শুধুমাত্র মাননীয় স্পিকার বিলম্বের কারণে, বাস্তবায়ন দক্ষতার কারণে। অর্থাৎ মাননীয় স্পিকার বাজেটে প্রণীত প্রকল্পগুলো যদি দক্ষতার সাথে আমরা আগেই সময় মতো করে ফেলতে পারতাম তাহলে 1,12,000 কোটি টাকার ক্ষতি হতো না, আর্থিক টার্নওভার হতো 3 লাখ কোটি টাকা। মাননীয় স্পিকার, এর ফলে আসলে কি হতো? এর ফলে মাননীয় স্পিকার এই বাজেটে যে 2,35,000 কোটি টাকার ঘাটতি ছিল সেটি থাকতো না মাননীয় স্পিকার, আমাদের ঋণ থাকতো না, ঋণের সুদ পরিশোধের চাপ থাকতো না। ঠিক সে কারণেই মাননীয় স্পিকার আজকে আমরা বলছি বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি। মাননীয় স্পিকার 2026-27 অর্থ বছরে ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে 1,27,000 কোটি টাকা। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হওয়া, দুর্নীতি আর অপচয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ পর্দা কেলেঙ্কারির কথা আমরা সবাই জানি মাননীয় স্পিকার, কিন্তু যেটি জানি না সেটি হলো 2016 সালের 1,13,000 কোটি টাকার প্রকল্প 1,39,000 কোটি টাকা শেষ হয়েছে। 23 সালের প্রকল্প মাননীয় স্পিকার 26 সালে এসেও শেষ হয়নি। শেখ হাসিনার পরিবারের 500 কোটি ডলারের দুর্নীতির জন্য মাননীয় স্পিকার এবং বিলম্ব হওয়ার কারণে আমার রাষ্ট্রকে প্রতিদিন 10 থেকে 12 কোটি টাকা সুদ গুনতে হচ্ছে মাননীয় স্পিকার। অর্থের সংস্থান কিন্তু ছিল মাননীয় স্পিকার, ছিল না হচ্ছে মাননীয় স্পিকার আমাদের সঠিক ব্যবস্থাপনা, বাস্তবায়ন দক্ষতা। মাননীয় স্পিকার এই যে বিলম্ব, এই বিলম্বের কারণে যে আর্থিক ক্ষতি হচ্ছে, আর্থিক টার্নওভার হচ্ছে না, তার জন্য কিন্তু মাননীয় স্পিকার আমাদের জনগণ সুফল পাচ্ছে না। সেই কারণেই মাননীয় স্পিকার আমরা বলছি অর্থের যোগান অপেক্ষা বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি। মাননীয় স্পিকার চলতি বাজেটে সরকারকে অভ্যন্তরীণ খাত থেকে 1,12,000 কোটি টাকার ঋণ নিতে হবে। সরকারি ঋণ বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত করে, কর্মসংস্থান উৎপাদন বাধাগ্রস্ত করে, যার ফলে মাননীয় স্পিকার আমাদের রাজস্ব কমে যায়। পলিসি এক্সচেঞ্জ বলছে ঋণ নির্ভর বাজেটের কারণ হলো বাজেট বাস্তবায়নে অদক্ষতা ও দীর্ঘসূত্রিতা। অর্থনীতিতে যা কিনা মাননীয় স্পিকার ক্রাউডিং আউট ইফেক্ট নামে পরিচিত, অর্থাৎ আপনার বাজেটের সুফল আর অর্থের সংস্থান দুইটাই মাননীয় স্পিকার বাজেট বাস্তবায়নের দক্ষতার উপর
উপর নির্ভর করে। মাননীয় স্পিকার, এবার একটু এডিপি বাস্তবায়নের হার দেখি। 2025-26 অর্থ বছরে 9 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 32.68%। এখন মাননীয় স্পিকার 2024-25 অর্থ বছরে এর হার ছিল 17.97%। আমাদের আজকের অতিথি মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি স্যার বলেন বর্তমানে 1333টি প্রকল্প চলমান আছে। চলতি এডিপিতে 1150টি অব্যাহত রাখা সহ নতুন করে 1270টি প্রকল্প যুক্ত হয়েছে। এত বিপুল সংখ্যক প্রকল্প মাননীয় স্পিকার কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। তার কারণ সম্পদের অপচয়, অপরিকল্পনা, মূল্যায়নের ঘাটতি, বিকল্প বাস্তবায়ন। আমরাও কিন্তু মাননীয় স্পিকার আজকে সংসদে এই কথা বলছি। আমরা বলছি মাননীয় স্পিকার, বাস্তবায়ন দক্ষতা না থাকলে আপনার বাজেটে সুফল দিবে না। মাননীয় স্পিকার, বর্তমান সরকার থেকে চলতি বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের আওতায় 41 লক্ষ উপকারভোগীর জন্য 1,38,339 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখন মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের প্রকল্প বাস্তবায়ন হবে না যদি না হচ্ছে মাননীয় স্পিকার আমরা তার সঠিক বাস্তবায়ন করতে পারি। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছিলাম মাননীয় স্পিকার, ওইখানে ভাতা গ্রহণের 46%ই ছিল অনুপযুক্ত। আমরা কিন্তু মাননীয় স্পিকার এই জিনিসের পুনরাবৃত্তি চাই না, যে কারণে মাননীয় স্পিকার আমরা চাই সঠিক বাস্তবায়ন হোক। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না হলে জনগণ সুফল পাবে না। বর্তমান বাজেটে 9.42% মূল্যস্ফীতি রয়েছে এবং সেটি 7.5% করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য কিন্তু মাননীয় স্পিকার অর্থের যোগানের চেয়ে বেশি প্রয়োজন হবে সরবরাহ আর উৎপাদন ব্যবস্থা ঠিক রাখা, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কার্যকর বাস্তবায়নে জোর দেওয়া। মাননীয় স্পিকার, বিগত সময়ে আমরা দেখেছি পুকুর খনন শিখতে মাননীয় স্পিকার, খিচুড়ি রান্না শিখতে বিদেশে সফরের নামে মাননীয় স্পিকার প্রমোদ ভ্রমণ হতো। গত 16 বছরে বিদেশ সফরের নামে কেবল শেখ হাসিনাই রাষ্ট্রের 457 কোটি টাকার অপচয় করেছে মাননীয় স্পিকার। অথচ তারেক রহমানের সরকার সড়ক বাতির ব্যবহার আর মশা মারতে মাননীয় স্পিকার বিদেশ সফর বাতিল করেছে। মাননীয় স্পিকার, প্রথম বিদেশ সফরে শেখ হাসিনা যেখানে 200-300 জনের বহর নিয়ে যেত মাননীয় স্পিকার, সেখানে আমরা দেখেছি তারেক রহমান মাত্র 27 জনকে নিয়ে বিদেশ সফর করেছেন। মাননীয় স্পিকার, এমন দৃষ্টান্তই আমরা চাই আমাদের রাষ্ট্রের জন্য। আমরা চাই দুর্নীতি, বিলম্ব, অপচয় না হোক। আমরা চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হোক। মাননীয় স্পিকার, আমাদের ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হবে। কর জিডিপি রেশিও বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে, রাজস্ব সক্ষমতা বাড়াতে হবে। বাজেট বাস্তবায়নে ডিজিটাল ট্রাফিকিং রাখতে হবে মাননীয় স্পিকার, মনিটরিং করতে হবে। না হলে কিন্তু মাননীয় স্পিকার আপনি জনগণের কাছে এই সুফল পৌঁছে দিতে পারবেন না। আজকে মাননীয় স্পিকার, আপনার অর্থের ব্যবস্থাপনা যদি আপনি না করতে পারেন, আপনি বিন্যাস না করতে পারেন, ব্যবস্থাপনার উপর যদি জোর দিতে না পারেন, তাহলে কিন্তু মাননীয় স্পিকার আর্থিক টার্নওভার আসবে না মাননীয় স্পিকার, আমরা ঋণে ডুবে যাব। সেই অবস্থা থেকে বের হতে হবে আমাদের মাননীয় স্পিকার। কেননা আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।